আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে অর্থ বিতরণ করছেন। মাননীয় প্রধান অতিথি, যাকে দেখার জন্য আপনারা সকাল থেকে এই প্রখর রুদ্রের মধ্যে অপেক্ষা করে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে অর্থ বিতরণ করছেন। প্রিয় এলাকাবাসী, করতালির মাধ্যমে আপনারা উৎসাহিত করুন আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে। পর্যায়ক্রমে তাদের 10 জনকে দেওয়া হবে এবং বাকি যারা আছেন তাদেরকেও পরবর্তীতে আমাদের প্রশাসনের মাধ্যমে, আমাদের নেতা মিশকাতুল ইসলাম চৌধুরীর মাধ্যমে দেওয়া হবে। আজকে আপনারা জানেন বাঁশখালীতে মাননীয় প্রধানমন্ত্রী 100টি ঘর উপহার দিচ্ছেন, কিন্তু এই বাঁশখালীতে সরকারি হিসাব অনুযায়ী আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেই তথ্য অনুযায়ী 9000 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 4000 বাড়ি সম্পূর্ণ, 5000 বাড়ি আংশিক। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বিভিন্ন এনজিও এবং দাতা সংস্থাগুলোর মাধ্যমে আগামী দিনে আমাদের মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার মাধ্যমে এই বাঁশখালীর বাকি ঘরগুলোর পুনর্বাসন প্রক্রিয়া ইনশাআল্লাহ শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরে 6 জন ব্যক্তির কাছে ঘরের চাবি উপর তুলে দেবেন। আমরা যারা ক্ষতিগ্রস্ত বন্যায় প্লাবিত হয়েছে তাদের 6 জন ব্যক্তির কাছে ঘরের চাবি তুলে দেবেন। এরপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা ক্ষতিগ্রস্ত নির্মিত ঘর চাবি হস্তান্তর করবে, এর পরবর্তীতে প্রস্তুত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে যে 4 জন ত্রাণ বিতরণ উপহার সামগ্রী পাবে, শুধু স্টেজে 4 জন, বাকিগুলো তাদেরকে পৌঁছিয়ে দেওয়া হবে। স্টেজে উঠবে 4 জন, শুধু বন্যায় ক্ষতিগ্রস্ত যারা ত্রাণ পাবে 4 জন। এরপরে চাবির পরে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত ত্রাণ পাবে তারা 4 জন উঠবে। আগে চাবি ঘর হস্তান্তর হবে। অলরেডি যারা চাবি পেয়েছে তারা পান নাই, তাদেরকে চাবি আমাদের উপজেলা প্রশাসন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার মাধ্যমে আপনার সমস্ত চাবি হস্তান্তর করবে। শুধু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তাদের আনুষ্ঠানিক চাবিগুলো প্রদান করবে, বাকি চাবিগুলো তাদেরকে পৌঁছিয়ে দেওয়া হবে। চাবি হস্তান্তর করছে। এরপরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠান 4 জন, শুধু 4 জন উঠবে স্টেজে। আমরা ত্রাণ বিতরণের পরে আমাদের প্রাণপ্রিয় নেতা বাঁশখালীর মানুষরা যারা সারা দিন রাত পরিশ্রম করে বসে রয়েছেন, আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। আমাদের আনুষ্ঠানিকতা শেষে, ত্রাণ বিতরণ শেষে আমাদের মাঝে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় আমাদের বাঁশখালীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, বাঁশখালী গণমানুষের প্রতি বক্তব্য রাখবেন, বাঁশখালী উন্নয়নের যে বক্তব্য রাখবেন। আমরা তার বক্তব্য শুনে আমরা মনে করি আজকের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী বাঁশখালীতে এসে আমাদেরকে যে আমরা অভিনন্দন জানাচ্ছি, আমাদের আছে বলার ভাষা নেই। আমাদের প্রধানমন্ত্রী সর্বপ্রথম চট্টগ্রামে বাঁশখালী থানায় এসেছে, এজন্য আমরা তাকে করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সর্বপ্রথম চট্টগ্রামে এই বাঁশখালীতে আজকে অবতরণ করেছেন, বাঁশখালী বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ দিচ্ছেন। আপনাদের সামনে যে চাবিগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, যারা ঘরের চাবি পেয়েছেন, আপনারা একটু উঁচু করে ধরেন, উঁচু করে ধরেন, সব চাবিগুলো তোলেন।
আপনারা যারা চাবি পেয়েছেন, ঘর পেয়েছেন, আপনারা চাবিগুলো তুলে ধরেন।